কোন গোপনে মন বেশিছে ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী তার ভাইয়ের বউকে বলল, আমি ঘুনিকে এখান থেকে নিয়ে যাব, আমার ঘুনিকে আমি এই পরিবেশে রাখবো না। এই কথা বলে শ্যামলী তার ভাইয়ের মদের বোতলটা নিয়ে ফেলে দিল। তখন মলদার শ্যামলীকে বলল, কি ভাবছিস শ্যামলী, এরা কি এই কাজটা করেছে? তখন শ্যামলী বলল, হাবভাব দেখে তো মনে হচ্ছে না। মলদার বলল, এর পিছনে অন্য কোনো বড় মাথার হাত আছে। তখন শ্যামলী মনে মনে ভেবে বলল, তাহলে কি অনুপ দাদা হবে? বাড়িতে গিয়ে সবকিছু দেখতে হবে। অন্যদিকে অনিকেত শ্যামলীকে বারবার ফোন দিল, কিন্তু শ্যামলী কিছুতেই ফোনটা তুললো না। তখন অনিকেত বলল, কতবার বলেছি কোথাও যাওয়ার আগে একবার অন্তত বলে যাবেন। তখন শ্যামলী বলল, কি হয়েছে স্যার? অনিকেত বলল, আপনি যাওয়ার আগে তো একবার বলে যাবেন, আমাদের তো চিন্তা হয়। তখন শ্যামলী বলল, আমার জন্য আপনাকে কখনো চিন্তা করতে হবে না স্যার। অন্যদিকে অনিকেতের দাদু বলল, শ্যামলী দাদু ভাই তো কথাটা ঠিকই বলেছে, আমাদেরও তো চিন্তা হয় তোমাকে নিয়ে। তখন থাম্মি বলল, তোমরা দুজন দুজনের জন্য কতটা ভাবো, শুধু এই বিয়েটাকে ভাঙ্গা দিবস এগুলো কেন করতেছো তোমরা? তখন ওইখানে অনু উপস্থিত হলো আর বলল, থাম্মি ওদের দিবসটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। তখন অনু বলল, আমি একটা আমার জরুরি কাজে কোর্টে গেছিলাম, তখন অশ্বেত আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার হাত দিয়ে কাগজগুলো পাঠালেন, এই নাও অনিকেত। তখন অনিকেত কাগজগুলো নিল। তখন শ্যামলী অনুপকে বলল, দাদা আপনি মনে হয় তো আগে থেকে জামিন করানোর জন্য গেছিলেন। অনুপ তো অবাক হয়ে গেল, বলতেছে, কি বলতেছো আবোলতা বলে? শ্যামলী, আমি কিসের আগাম জামিন করতে যাব, আমি কি করেছি? তখন শ্যামলী বলল, অনিকেত স্যার, আমি তখন আপনাকে একটা কথা বলতে গিয়েছিলাম। কথাটা হলো, কালকে বিয়ে বাড়ির সমস্ত রান্না নষ্ট হয়ে গেছিল। তখন অনিকেত শুনে তো অবাক হলো, কোনো খাবারের মধ্যে লবণে পোড়া, কোনোটা ঝালে, আবার কোনোটাতে পচা মাছের গন্ধ। শ্যামলী বলল, ভাগ্যিস বিয়েটা বেহেশতে গেছিল, না হলে এই আত্মীয় স্বজন যদি এই খাবারগুলো মুখে তুলতো তাহলে তো গ্রেট বেঙ্গলের নামে সিসি করতো, আর আমাদেরও মুখ পুড়ে যেত অনন্যা ম্যাডাম আর অমিতাভ স্যারের কাছে। তখন সেখানে অপলা আসলো আর বলল, তোমার যে কাজেই নষ্ট হবে তুমি জানা নাই বোঝা নেই আমার ছেলের নামে দোষ দিবে, তোমার এটা কোন স্বভাব শ্যামলী? নিজে তো নিজের বিয়েটাকে আটকাতে পারলে না, নিজের বিয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, নিজের বিয়েটাকে ধরে রাখতে পারো না, সে কিনা আবার অন্যের বিয়ের কাজ করতে যায়। অনেক কথা শুনিয়ে অপলা সেখান থেকে চলে গেল। তখন থাম্মি বলল, শ্যামলী তুমি একবার ভেবে দেখেছো আজকে অপলা তোমাকে যেসব কথা বলেছে, এই দিবসের পর আরো 10টা লোক তোমাকে এইসব কথা বলবে, তুমি আরেকবার ব্যাপারটা ভেবে দেখো শ্যামলী। তখন শ্যামলী বলল, না থাম্মি, আমার সবকিছু ভাবা হয়ে গেছে, আমি সবকিছু ভেবে দেখেছি। তারপর সেখান থেকে সবাই চলে গেল। পরের দিন সকালে শ্যামলী অফিসে গেল আর অফিসের সবাই কথাবার্তা বলতেছে, আজকে মনে হয় তো অনন্যা ম্যাডাম অফিসে আসবে না, কালকে যে ঘটনাটা ঘটে গেছে ম্যাডামের সাথে। অনন্যা ম্যাডাম আসলো আর সবাইকে গুড মর্নিং বলল, সবাই তো অবাক। তখন অনন্যা ম্যাডাম বলল, তোমরা কি মনে করেছো যে আমি অফিসে আসবো না? কালকের ওই ঘটনাকে আমি দুঃস্বপ্ন মনে করি। শ্যামলী অনেকেই তো আমাকে শিখিয়েছে যে কারোর জন্য কখনো জীবন থামিয়ে রাখা উচিত নয়, যত তাড়াতাড়ি উচিত জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা, এর পরের এপিসোডের ফুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন।